মহব্বতের সাথে নামাজের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. বুজুর্গানে মুহতারাম, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত অপেক্ষমান বেরাদরান ইসলাম, অনেক লম্বা টাইম একটা জান্নাতের বাগানে আপনারা বসেছেন। এই লম্বা টাইমটার ওজন কত, তার মূল্য কি, এইটুক বুঝাইবার মতো ক্ষমতা আমার নাই। তবে এইখানে বসার একটা মুহূর্তের মূল্য সুলাইমান আলাইহিস সালামের তখ্তের চাইতেও বেশি। আপনাদের এলাকায় যদি কোথাও প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসে, তাইলে দেখবেন চতুর্দিকে কিভাবে পুলিশের পাহারা দেয় না, ঠিক এইভাবে। আশেপাশে কোনো বিল্ডিং থাকলে বিল্ডিংয়ের ছাদের উপরও পুলিশ। যদি বিল্ডিং না থাকে, বাঁশ দিয়া টাওয়ার বানায় হিডের উপরে। কি কারণ? দামি দামি মানুষ, এই জন্যে দাম যেহেতু বেশি, ওনারে খালি নিচের থেকে পাহারা দিলে হবে না, উপর একটু পাহারা দেওয়া লাগবে। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের দাম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর চাইতেও বেশি। এই জন্য দুনিয়ার কোনো পুলিশ নেই। আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে বেষ্টনী দিয়েছেন। রাসূল বলেছেন, একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসে, জমিন থেকে আসমান পর্যন্ত বেষ্টনী। ওই বেষ্টনীর ভিতরে আপনারা এখন আছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, এই নাজালাত আলাইহিমুর রাহমা। যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তার রহমত বর্ষণ হতে থাকবে। ফেরেশতারা আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আমার বন্ধুগণ, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। দীর্ঘ সময় উলামায়ে কেরামের জবান থেকে অনেক মূল্যবান নসিহত, মূল্যবান কথাবার্তা শুনেছেন। এখানে যারা এখন উপস্থিত আছেন, এর মধ্যে হয়তো কিছু সংখ্যক লোক এমনও থাকতে পারেন যে আমি আসব এর অপেক্ষায় আছে। সবাই না, কিছু মানুষ। এখন এই যে আপনারা যারা অপেক্ষা করতেছেন আমার জন্য, এখন আমি যদি আপনাদের সামনে বয়ানটা লম্বা করি, তাইলে
তাইলে আপনাদের উপর একটা বেইনসাফ হবে। আর যেহেতু আপনারা এইভাবে বসে রয়েছেন, এখন যদি আমি একবারে খুব সংক্ষেপ করি তাইলে আপনাদের উপরে জুলুম হবে। তো আমি খুব সংক্ষেপে কথা বলবো। অসংখ্য নিয়ামত, আজকে সকাল থেকে এই রাত্র পর্যন্ত আল্লাহর নিয়ামত কয়টা বুক করছেন কোনটা বলতে পারবেন? অসংখ্য নিয়ামত, অসংখ্য নিয়ামত। মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ নিয়ামত কয়টা দিছে? মুখের ভিতরে জিহ্বা কয়টা? মরিচ খাইলে, তেঁতুল খাইলে, হ্যাঁ জিহ্বাটা ফালটাই খাইছেন না একটা দিয়ে? জি, আপেল খাইবেন এক রকমের মজা, পেয়ারা আরেক রকমের মজা, মালটা এক রকমের মজা, কমলা আরেক রকমের মজা, রুই মাছ এক রকমের মজা, কাতলা মাছ আরেক রকমের মজা। জিহ্বা কয়টা? একটা জিহ্বা দিয়া কত রকমের মজা আল্লাহ চাকায়। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সবচাইতে বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেটা আর কাউকে দেন নাই। সবচাইতে বড় নিয়ামত, ভালো করে বুঝবেন। হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে রূহের জগতে আল্লাহ পাক পিপিলিকার মতো, পিপিলিকার নিয়াই গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তৈরি করেছিলেন। সেখানে আল্লাহ পাক একটা প্রশ্ন করেছিলেন রূহের জগতে আমাদের সামনে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? ওই জায়গার ভিতরে আমরা সবাই বলেছিলাম বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। এই ওয়াজ বোধ আপনারা কোনোদিন শোনেন নাই, শুনছেন? ওই রূহের জগতে আমরাও ছিলাম। আদম আলাইহিস সালামের যুগে যারা আদম আলাইহিস সালামের সন্তানাদি নাতি ফতি যারা ছিল তারাও ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা তারাও ছিল। মুসা আলাইহিস সালামের যুগে যারা তারাও ছিল। ঈসা আলাইহিস সালামের যুগে যারা তারাও ছিল। 1,24,000 পয়গম্বরের আমলে যত মানুষ পৃথিবীতে ছিল সবাই ছিল, ঠিক না বেটি? ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব ছিল কিনা? বুশ, ওবামা, যে ট্রাম্প, জো বাইডেন ছিল না? সবাই সবাই ছিল। এখন ওই রূহের জগতে আমরা সবাই একসাথে ওখানে ছিলাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে আল্লাহ পাক যাদেরকে দুনিয়াতে পাঠাইছে, তাদের আমলে যদি আমাদেরকে আল্লাহ পাঠাইতো, আমরা কি না করতে পারতাম? পারতাম না করতে? তাইলে আল্লাহ যেন আমাদেরকে আদম থেকে ঈসা পর্যন্ত কোনো নবীর যুগে না পাঠায়, এই জন্য বোধহয় আমরা আল্লাহর দরবারে দরখাস্ত করছিলাম। মাওলানা আনোয়ার শাহ সাহেব করছিল, মানুষ আথার আলী সাহেব করছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বোধহয় আমাদের সকলের পক্ষ থেকে করছিলেন, জিয়াউর রহমান, এরশাদ চাচা করছে, কেউ করছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওই সমস্ত নবীর যুগে দুনিয়াতে পাঠাইতে পারত। কথা আসতে বলবেন না, পারত। তাহলে কোনো দরখাস্ত করি নাই, কোনো আরজু করি নাই, কোনো আকাঙ্ক্ষা করি নাই, আল্লাহকে একটা কথাও আমরা কোনোদিন বলি নাই। সেই আল্লাহ পাক নিজ কুদরতি হাতের দ্বারা আমাদেরকে বাছাই করে রেখে দিয়েছেন আখিরি নবীর উম্মত বানাইবার। এটা কত বড় নিয়ামত বলেন, কত বড় নিয়ামত। ওই যে বাজারে গেলে দেখবেন ফল বিক্রি করে না, তো ফল কিন্তু আড়ত থেকে আনে ফেডি হিসাবে। ফেডিটা ভাঙ্গার পরে দেখবেন যে ওখান থেকে আলাদা করে, কোনোটা বেখা তেরা এটা রাখে এক জায়গায়, আবার কোনোটা একটু স্পট পড়ছে, দাগ পড়ছে, হিডা রাখে আরেক জায়গায়। আরেকটা খুব ভালো বড় সড়ো, এটার একবারে হাতে লইয়া নেকড়ার মধ্যে তৈল লাগাইয়া বালা করে মুচ্চা সবার উপরে। জাম জিজ্ঞান বাবা এটার দাম কত? বলে এটার দাম 280 টাকা কেজি। ওইটা কত? বলে হুদা 80 টাকা। বাড়ি করছে করতে গিয়ে
একই ফিডির থেকে বের করছে, একটার দাম 280, আরেকটার দাম শুধু 80। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও তোমাদেরকে একই ফেডি আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে বের করেছি, বের করে আমি আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বাছাই করে তোমাদেরকে দামি বানিয়েছি। ডাইনে বামে একটু তাকিয়ে দেখবেন, কেউ যদি সুবহানাল্লাহ না কয় মনে করবেন হ্যাঁ এই দলের লোক। কথা কি বুঝে আসতেছে? আল্লাহ পাকের নিয়ামত বুঝে আসতেছে? সবচাইতে বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, বিশ্ব নবীর উম্মত বানিয়েছেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিন তোমাদের উপরে সবচাইতে বড় ইহসান করেছি আমি বিশ্ব নবীর উম্মত বানিয়ে। অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক 3 প্রকারের দায়িত্ব দিয়েছে। কয় প্রকার? 3 প্রকার। খুব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, আমার পরে ফেস লাগে না কিন্তু। নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী, নির্দিষ্ট সময়ের জন্য নবী। কয় প্রকার? কথা কি বুঝে আসতেছে? আপনাদের এলাকার এমপি সাহেবের একটা এলাকা আছে, উপজেলা চেয়ারম্যানের একটা এলাকা আছে, এরকম এলাকার জন্য আল্লাহ নবী পাঠাইছে। নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী, ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইল গোষ্ঠীর নবী। নির্দিষ্ট সময়ের জন্য নবী, টাইম মেনটেন করে, ডেট। আজকে দেখবেন দোকানে বিভিন্ন জায়গায় মানুষ শপিং করতে গেলে প্রত্যেকটা জিনিসের লেবেলের উপরে ডেট দেখে। ডেট থাকলে কিনে, ডেট না থাকলে যেটা ডেট নাই সেটা রিজেক্ট। হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ পাক সমস্ত নবীকে নির্ধারিত ডেট দিয়ে দুনিয়াতে পাঠাইছে, নির্ধারিত এলাকা দিয়ে দুনিয়াতে পাঠাইছে, নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য পাঠাইছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কয় দিনের জন্য পাঠাইছে? বাকি ওয়াজটা আপনারা করে দিলে আমি যেতাম না। আমার নবী কত দিনের জন্য নবী? কিশোরগঞ্জ জেলার নবী, ঢাকা বিভাগের, বাংলাদেশের, ভারতবর্ষের। এবার কি আমি যদি আপনাদেরকে বলি একটু মানবেন আমার কথা? হ্যাঁ, ছোট্ট সংক্ষিপ্ত একটা শব্দ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দিব, লইয়া বাড়ি যাবেন তো? জি, আমার আল্লাহ পাক বলেন আমি রাব্বুল আলামিন, আর আমার হাবিব হইল রাহমাতুল্লিল আলামিন। আমি আল্লাহর ডেট যতদিন, আমার হাবিবের ডেট ততদিন। বুঝাইছে? আমি আল্লাহ যেটুক এরিয়ার জন্য আল্লাহ, আমার হাবিব এইটুক এরিয়ার জন্য নবী। আমি আল্লাহ যাদের জন্য আল্লাহ, আমার হাবিব তাদের জন্য নবী। অতীতের নবী পৃথিবীতে আগমন করেছেন লিমিটেড সময় নিয়ে, আমার নবী আনলিমিটেড। অতীতের নবী যারা দুনিয়াতে আগমন করেছিলেন তাদের ডেট ফেল, আমার নবীর ডেট ফেল নাই, চলমান। কথা কয় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত দায়িত্ব দিয়ে পাঠাইছে। আমার নবীকে আল্লাহ পাক কুল সৃষ্টি জগতের জন্য নবী বানায় পাঠাইছে। আমার নবী জমিনেরও নবী, আসমানেরও নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী। আমার নবী মানুষের নবী, জিনের নবী, ফিরিস্তার নবী, হুরগিল মানের নবী, জান্নাত জাহান্নামের নবী, পোকা মাকড়ের নবী, জন্তু জানোয়ারের নবী, গাছ গাছালির নবী, চন্দ্র সূর্যের নবী। আবু জাহেল ঈসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ভাতিজা ওই যে গাছটা যদি তোমার নবুয়তির সাক্ষী দেয় তাইলে আমি মনে করবো তুমি নবী। আল্লাহর নবী ডাক দেখো, চাচা গাছটা জাগার থেকে সাক্ষী দিলে হইব না কাছে আইয়া? বলে আরে আমি তো জাগার কথাই ভাবছিলাম, তুমি যখন কাছের কথা মনে করাইছো তো কাছে আসলে খারাপ হয় না। রাসূল হাত দিয়ে এইভাবে ইশারা দিছে, গাছ মাটি সহ রাসূলের পায়ের কাছে এসে কালিমা পড়তে পড়তে জাগায় চলে গেছে। আবু জাহেল সামনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ভাতিজা কত দেখি মুডের ভিতরে কি আছে। ওই শুরু সময় যখন মাদ্রাসায় পড়তাম তখন ওই অবসর পাইলে শুক্রবার টুকুরা বন্ধ পাইলে আমরা সবাই মিল্লা খেলতাম জুন্না বেজুর।
শিবের বিষে হাত তুলে কত দেখি জুন্না বেজুর। তা আবু জাহেল আইসা জুন্না বেজুর খেলে কত দেখি আমার মুড়ির ভিতরে কি আছে। আল্লাহ নবী ডাক দেখো চাচা মুড়ির ভিতরে কি আছে, আমি না কইয়া মুড়ির ভিতরে যেটা আছে হিডি যদি কইয়া দে। আবু জাহেলটা কত তো খারাপ হয় না, ভালোই হয়। আল্লাহ নবী আঙ্গুল দিয়ে ইশারা দিছে, মুড়ির ভিতরের পাথরের জবান খুলে গেছে, পাথর লা ইলাহা ইল্লাল্লাহ বই রাখো যা, আমরা কয়েক টুকরা পাথর। আবু জাহেল আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ও ভাতিজা তুমি নাকি নবী? বলে হ। নবী যে হইছো তুমি একটা অলৌকিক ঘটনা দেখাও তো। আল্লাহ নবী কহ চাচা ঘটনাটা কি জমিনে দেখাবো না আসমানো? আরে আমি তো জমিনের কথাই ভাবছিলাম, তুমি যখন আসমানের কথা মনে করাইছো তাহলে আসমানে দেখাইলে তো খারাপ হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলা আকাশের নিচে গেছে, পূর্ণিমার চন্দ্রীর রাত্রি, কোনো সূরা পড়ে নাই, কোনো মন্ত্র পড়ে নাই, হুজুরের টুটটাও লড়ে নাই, এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিছে, আকাশের চন্দ্র দুই ভাগ হইয়া দুই দিকে পড়ে গেছে। আমার নবী পাথরেরও নবী, গাছেরও নবী, চন্দ্র সূর্যেরও নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম এসে বলতেছে, হুজুর আমরা যুদ্ধের ময়দানে লিপ্ত ছিলাম, আসরের নামাজের টাইম কোন দিক দিয়ে চলে গেছে বলতে পারি না। রাসূল পশ্চিম দিকে তাকায়া ইশারা দেওয়া মাত্র সূর্য আসরের টাইমে। হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? তো মুসা আলাইহিস সালাম ওই মরুভূমির উপর দিয়ে রওনা হয়েছে, তার সাথে আরও বনী ইসরাইলের লোকজন আছে। তো কিছুক্ষণ যাওয়ার পরে মরুভূমির উপরে পানি নাই, পানি শেষ। তখন ওই মুসা আলাইহিস সালাম যখন পানি নাই, তো মুসা আলাইহিস সালামের যে উম্মত এটা বড় সাংঘাতিক ঠাডা মারা। বর্তমানে যে ইসরায়েল যেমন ঠাডা মারা, এই মুসা আলাইহিস সালামের উম্মতে দিয়ে কথা বুঝেন না কারবার। ফিলিস্তিনের যে মারতেছে মুসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার সেই ফিলিস্তিনি, ইসরায়েলি মুসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, ঠিক কিনা? মায়ের খায়া কিন্তু বুতাই যেতেছে গা। কি কোন আপনারা যে এবার মরণের পালা আইছে, বুঝলেন ভালো করে। 20 বছর পর্যন্ত নির্যাতন করেছে আফগানিস্তানের উপরে আমেরিকা। 20 বছর পরে লাঠি ডান্ডার বাড়ি খেয়ে আমেরিকার থেকে যেইভাবে আফগানিস্তান বিদায় হয়েছে, ঠিক ইসরায়েল ফিলিস্তিন থেকে বিদায় হবে। সেদিন বেশি দূরে নয়, ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ট্রাম্পে বলছিল ফিলিস্তিন হবে ইসরায়েলের রাজধানী। আমি পরিষ্কার ভাষায় বলছি, ফিলিস্তিনের রাজধানী ইসরায়েলের রাজধানী ফিলিস্তিন হবে না, ইসরায়েলের কবরস্থান হবে ফিলিস্তিন। সেই মুসা আলাইহিস সালামের উম্মত এই ইসরায়েলিরা খুব সাংঘাতিক ঠাডা মারা। সামান্য কিছু হইলেই হরতাল ডেকে লিত, কথা বুঝলেন ভাই? সামান্য কিছু হইলেই স্লোগান শুরু করে দিত। তো মুসা আলাইহিস সালাম এরা দেখে কইছে, বলে কইও আমরা তো ফেরাউনের লগে একটু যুদ্ধ করা লাগবে, আল্লাহ পাক কইছে। এরা সবাই ডাক দিয়ে মুসা যদি যুদ্ধ করা লাগে তো তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা ইতানো নাই। আর আমার নবীর উম্মত কি বলছে, আপনাদের কি বক্তব্য? বদরের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলছেন যুদ্ধের ময়দানে নামতে হবে, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম থেকে কথা শুনতেছে। সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলছেন, ও আল্লাহর হাবিব, মুসা আলাইহিস সালামের উম্মত বলছে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা এই যুদ্ধের কাছে নাই, আমরা যুদ্ধ করতে পারবো না। আমরা পরিষ্কার ভাষায় বলে দিলাম, যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে লড়াই করতেই থাকবে। আমরা সেই উম্মত, ঠিক না বে ঠিক? আজকে আমাদের দেশের নাস্তিক মুরতাদরা এসি রুমের ভিতরে বইয়া, টেলিভিশনের পর্দায় এসি রুমের ভিতরে বইয়া ইসলামের বিরুদ্ধে কুটকুট কুটকুট করে। আচ্ছা একটু যদি সাহস থাকে কিশোরগঞ্জ আয়া কইয়া দেখো না কেমন লাগে। আরে কিশোরগঞ্জের বাজার আয়া কইয়া দেখোস না কেমন লাগে, কত দানে কত চাউল। আরে মাদ্রাসার ছাত্র আলিম ওলামা মসজিদের ইমাম সাহেব খুব তো আরাম প্রিয় হয়, কথা বুঝে না, 5 ওয়াক্ত নামাজ পড়ায় আর পরের বাড়ির থেকে টিফিন করে দিয়ে খানা আসে, বয়ে খাইয়া বাস মসজিদের ইমাম সাহেব ঘুমাইছে, আর মাদ্রাসার ছাত্ররা বোর্ডিংয়ের থেকে খাইয়া টাইম টু টাইম এদের রুটিন অনুযায়ী ঘুমাই রয়েছে। তো ঘুমের মধ্যে এরা আছে, আর ওখানে বাজারে আইসা ইসলামের বিরুদ্ধে কইছে, নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, হে ফিডাইয়া ঠ্যাং ভাঙ্গিয়া মসজিদের ইমাম সাহেবের যায় ঘুম থেকে ডাকে ওরে, হুজুর ঘুমাই দিচ্ছে, ইসলামের বিরুদ্ধে কোশ্চিন ট্যাং ভাইয়াতে এসেছি। এই হলো আমার বাংলাদেশ, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হ্যাঁ। তো হযরত মুসা আলাইহিস সালাম যাইতেছে মরুভূমির উপর দিয়া, পানি নাই। তো সবাই মিলে করছে, মুসা তোমার আল্লাহরে কত তাড়াতাড়ি পানি দিত। তো মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দেখো, আল্লাহ এরা তো হরতাল ডাক কেলাইল বুঝলা,
পানি নাই, এটা কোন সময় পানি লেগে তো হরতাল থেকে ফেলবে। এখন আল্লাহ কী করতাম, তাড়াতাড়ি পানি। আল্লাহ ডাক দেখো, মুসা শ্বশুর বাড়ির সালামিটা হাতে কোন কামে রাখছো? মুসা আলাইহিস সালামের হাতে কি আছিল? লাডি, কিন্তু শ্বশুর বাড়ির সালামি। কথা বুঝে আসতেছে তো? তো এই শ্বশুর বাড়ি হযরত সোহাইব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করার পরে মেয়েটা নিয়ে যখন তিনি মিশরের দিকে রওনা হয়েছে, শ্বশুর আব্বার সামনে দাঁড়ায় একবারে বাবার এই টেলিভিশন তো আবিষ্কার হয়েছে না এখনো, আর এই আমি তো কোনো কিছু দেওয়ার মতো নেই, গরিব মানুষ, এই লাডিটা আমি নবীদের ওয়ারের সূত্রে মালিক হয়েছিলাম, এটা তোমার দিয়ে দিলাম। তো মুসা আলাইহিস সালাম ওই লাডি হাতে লইয়া বেগমরে লইয়া যে রওনা হইছে। এখন যদি আপনাদের এই কিশোরগঞ্জ ঢাকা রোডে যদি যায়, তো রাস্তায় চেকপোস্ট আছে না? হ্যাঁ, এবার পুলিশের চেকপোস্ট আছে, তো ওই চেকপোস্টের মধ্যে ধরা পড়লে তো বিপদ। এখন রওনা হইছে করে একদম ওই হালুয়াঘাটের জঙ্গলের ভিতর দিয়া। এই হালুয়াঘাট না করলে আপনারা চিন্তা না, তো ওই দিক দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে এখন কোন দিকে গেলে যে মিশর পাইব এই দিক গেছে বুল্লা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খেয়াল নাই। আবার আকাশটা খুব খারাপ, সন্ধ্যা গনে আসছে, টেপ টেপ বৃষ্টি পড়তেছে। টেপ টেপ বৃষ্টি যখন পড়ে, তখন হযরত মুসা আলাইহিস সালাম আবার বেগম যে সাথে আসছিল, বেগম বলে অন্তঃসত্ত্বা, ওনারও পেটের ব্যথা শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম দিক বিদিক পাইতেছে না, এখন কিছু আগুনের দরকার, রাস্তা দেখার জন্যে রাস্তা দেখাই নেওয়া দরকার, রাস্তার সন্ধানও পাওয়া দরকার। হঠাৎ করে তাকে দেখে পাহাড়ের নিকটে কি যেন একটু আলুর মতো দেখা যায়। আপনারা গ্রামগঞ্জের থেকে কিশোরগঞ্জ শহরের দিকে তাকাইলে উপর দিয়ে আলুর মতো দেখা যায় না? তো আলুর মতো দেখা যায়। দীক্ষা মুসা আলাইহিস সালাম বেগম আর সাথী সঙ্গী যারা ছিল তাদেরকে বলছে, তোমরা এখানে একটু ওয়েট করো, আমি একটু যাইয়া দেখি তো কি যেন একটু আলুর মতো দেখা যাইতেছে, রাস্তার সন্ধান পাই কিনা, পথ দেখাই না পাই কিনা, রাহাবর পাই কিনা, আর একটু আগুন কোনো রকম মিলাইতে পারি কিনা। মুসা আলাইহিস সালাম কাছে যাইয়া দেখে একটা গাছের থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, গাছের ডালাও ফুরে না, পাতাও ফুরে না। যে মন আগুন যদি এখন রাত্রে 2টার সময় আপনার মাহফিল শেষ করে যাওয়ার সময় দেখেন, কলজাত পানি থাকবো তো? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম দেখে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে কতক্ষণ দাঁড়াই থেকে মনে মনে ভাবতেছে, দূর খামাখা ভয় পেয়ে লাভ কি, আমি কোনো রকম একটু আগুন লাগাই লইয়া যাইগা না। তো বন সন কত একত্রিত করিয়া কাছে গেছে আগুন লাগাইতে, ও আল্লাহ, গাছটা আগুন সহ পেছনের দিকে যাইতে শুরু করছে। ডর বাড়বো না কমবো? তো মুসা আলাইহিস সালাম উঠতে পেছন দিকে দিছে দূর, ভিক্ষার কাম নাই, কুত্তা সামাল। এই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডাক দিছে। এই ঘটনাটা আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের কাছে কয়ে দিছে। ইজারা আনারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারাল লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। যখন মুসা আলাইহিস সালাম পেছনের দিকে দৌড় দিছে, তখন ওই আগুন থেকে আওয়াজ হইছে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক। হে মুসা, আমি রব। ফাখলা'না আলাইক, জুতাগুলি খুলে ফেলাও। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি একটা পাক পবিত্র জায়গার মধ্যে আসছো। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। কথা কইতেছে কারা? মুসা আলাইহিস সালাম খালি শুনতেছে আল্লাহর কথা, বুঝেন নাই কারবার, আর মনে মনে ভাবতেছে, ইসরে আল্লাহরে পাইছিলাম, যদি আল্লাহ কিছু জিগাইতো আর উত্তরটা যদি আল্লাহর লগে দিতাম, তাইলে মনটা শান্তি হইতো আর প্রাণটা বইরে আল্লাহর লগে কথাটা কইতাম। এমন সময় হঠাৎ করে আল্লাহ জিগাই, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হ্যাঁ মুসা, তাই না তো কি? মুসা আলাইহিস সালাম কো পাইছি রে। আচ্ছা, লাডি কইলি তো শেষ। আল্লাহ জিজ্ঞেসে, দেয় না তো কি, যদি কো লাডি তাইলে তো শেষ। মুসা আলাইহিস সালাম কো তাড়াতাড়ি সারতাম না। কালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আখুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এটা লাডি,
এটা দিয়ে অনেক সময় ট্যাক লাগায় খাওয়াই, আবার মধ্যে মধ্যে বকরিরে ফাতা বাইরে খাওয়াই, আরো অনেক কাজকর্ম করি। এটা এখন কইতাম না, পরে কম। মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখে, মুসা বকরিরে পাতা বাইরে খাওয়াও, ট্যাক লাগায় খারো, এটার ভিতরে যে কি আছে আমি আল্লাহ জানি, তুমি জানো না। মৌলবীর ফাঁকরির ভিতরে যে কি আছে এটা আল্লাহ জানে, দুনিয়ার মানুষ জানে না। কথা বুঝেন নাই কারবা? খবর আছে, খবর আছে। মৌলবীর জেলের ভিতরে আটকে দিয়ে দিবা, টানা বিড়ি লাগাইবা, এত সহজ খবর আছে। উস্তাদের মাস শেষ নাই, এগুলো খবর আছে, খেলা তো বড় এটা জমবে। হ্যাঁ, যাই হোক, তাহলে মুসা আলাইহিস সালাম যখন এই কথা কইছে, মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখো, এটা হাতের মধ্যে লাঠি, তুমি বকরির পাতা বাইরে খাও। কালা আলকিহা ইয়া মুসা, এই মুসা লাঠিটা একটু মাটি ছাড়ো। তো মুসা আলাইহিস সালাম মনে করছে হাতটা খালি করবার লাগে আল্লাহ বোধ কিছু দিব। মুসা আলাইহিস সালাম ফাআলকাহা, যেই লাঠি মাটিতে ছাড়ছে, ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, ফুট করে যখন ফনা ধরে উপর দিয়ে গাটটা মোটা করে যখন উঠছে, মুসা আলাইহিস সালাম ঘুমাইল কইয়া দিছে পেছনের দিকে দৌড়। আল্লাহ ডাক দিয়ে কয়, কালা খুজহা, ধরো। যেই কইছে ধরো, মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে রুমাল ফেসাইয়া ধরতে গেছে, কারণ কামড় দিলে জীবন রুমালে পড়ে। আল্লাহ ডাক দিয়ে কয়, লা তাখাফ, ভয় পাও না। কালা খুজহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা ধরো, ভয় পাও না, যে তুমি হাত লাগার সাথে সাথে যেই লাঠি আবার সেই লাঠি হয়ে যাও। হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ির সালামি দিছিল, এই লাঠি হাত থেকে ছাড়লে সাফ হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কয়, আল্লাহ এটা তো হাত থেকে ছাড়লে সাফ হয়। সামনে পাত্র আছে, বাড়িতে দেখ কি হয়। সামনে পাত্রের মধ্যে বাড়ি দিছে, পরে নহর জারি হয়েছে 12টা। এত জোরে সুবহানাল্লাহ কইলে রাত্রে মানুষের ঘুম ভাঙবো, কিলা আসতে নহর কয়টা জারি হয়েছে? কিয়ের বাড়িতে? লাঠির বাড়িতে। বাড়িটা দিছে কেডা? আপনাদের চেয়ারম্যান সাহেব। কেডা? মুসা আলাইহিস সালাম। এই মুজিজা কার? মুসার হাতের লাঠিটা কার? মুসার। মুসা আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম রাসূল, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক তাওরাত কিতাব নাযিল করছে। মুসা আলাইহিস সালাম কুহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলছে। মুসার নাম কালিমুল্লাহ। সেই কালিমুল্লাহ নিজের হাতের লাঠি মুজিজা, সেই মুজিজার লাঠি দিয়ে পাথরে বাড়ি দিছে। মোহর জারি হইছে কয়টা? 12টা। এবার আমার নবীরটা কই কিন্তু আলোচনা শেষ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবায়ে কেরাম নিয়ে গেছেন সুলে খুদাইবিয়া নামক জায়গায়। সাহাবায়ে কেরাম আয়েশা বলতেছে, হুজুর যেই পানি মদিনা থেকে নিয়ে আসছিলাম পানি তো শেষ, আমরা তো মদিনা থেকে হিসাব করে পানি আনছি, মক্কা পর্যন্ত যাওয়ার পর তো জমজমই ফামু। তো এখন এইখানে আসার পরে যখন কাফেররা বাধা দিছে আমরা যাইতে পারছি না, তো এখন আমাদের পানিটা নিয়ে শেষ, এখন কী করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাক দিয়ে কও, তোমাদের যে পানি রাখার যে বান্ডটা এটা আমার কাছে নিয়ে আসো। বান্ড বুঝেন তো? পানি রাখার ওই যে চামড়ার থলির ভিতরে রাখতো, তো সেই থলিটার মধ্যে পানি রাখছো, এটা আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসার পরে একটা বর্তন সামনে তৈয়া আল্লাহ নবীর উল্টায় যারা দিছে, 1-2 ফুটা কোনোটার থেকে পড়ছে, কোনোটার থেকে পড়ে নেই। আল্লাহ নবী বর্তনটার উপর হাতটা রাইখা এইভাবে গসা দিয়া উপরের দিকে হাতটা উঠাইয়া আঙ্গুলগুলি ফাঁক করে ধরছে। প্রত্যেকটা আঙ্গুলের ফাঁকের থেকে পানি জারি হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইছেন, শুইয়া চক্ষু বন্ধ করছে। তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাহাবী, উনি দেখতেছে দূর থেকে একটা গাছ হাঁটতে 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 রাসূলের মাথা পর্যন্ত আইসে, অক্ষর একদম সোজা হয়ে আইসে কিছুক্ষণ পর্যন্ত দাঁড়াই থাকিয়া গাছটা আবার জায়গা মতন চলে গেছে। আল্লাহর নবীর ঘুম ভাঙ্গার পরে হযরতে জাবের এসে, হুজুর এটা কি দেখলাম? বলে কি দেখলা? বলে হুজুর ওই যে গাছটা দেখুন ওই জায়গাতেই দেখতেছি। তো গাছটা করে ঠিক হাঁটতে হাঁটতে সোজা হইয়া আপনার মাথা পর্যন্ত আইয়া কিছুক্ষণ দাঁড়াই থেকে আবার হুজুর জায়গা মতো চলে গেছে। হুজুর আমি গাছের গোড়ার মধ্যে যাইয়া দেখি মাটি ভাঙ্গার কোনো চিহ্ন নাই। আল্লাহর নবী হযরতে জাবেরকে বলেছেন, ও জাবের, আমি যখন এখানে শুইছি গাছটা থেকে একটু দূরে, তখন গাছটা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তোমার হাবিবরে কাছে পাইছিলাম, যদি তোমার হাবিবের আরো কাছে যাইয়া যদি সুন্দর চেহারাটা একটু দেখতে পারতাম, নুরানি চেহারাটা একটু দেখতে পারতাম। আল্লাহ পাক গাছকে অনুমতি দিছে, গাছ আমার মাথার কাছে আইসা প্রাণ
আসমান বড় আমার চেহারা দেখে তারপরে জায়গা মতন চলে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী বসা একবার আসমানের দিকে চায়, আরেকবার জমিনের দিকে চায়। আরেকজন সাহাবী জিজ্ঞেস করে, হুজুরের সামনে বসে একবার উপরে তাকাও, আরেকবার নিচে তাকাও, কি দেখো? বলো, কথা কইস না। আসমানের ইয়ার চন্দ্র দেখি, জমিনের চন্দ্র দেখি। সাহাবীকে জিজ্ঞাসা করেছেন, সাহাবী আসমানের চন্দ্র দেখে তুমি কি বুঝলা, আর জমিনের চন্দ্র দেখে কি বুঝলা? সাহাবী ডাক দিয়া বলেন, খোদার কসম করে বলছি, আসমানের চন্দ্রে কালো দাগ দেখা যায়, জমিনের চন্দ্রে কোনো দাগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছে, সমস্ত নবীকে যেই যুগে যাকে নবী বানায় পাঠাইছে, নবী হইল ওই উম্মতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর। কথা আপনারা বুঝছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম যেই যুগে আসছিল, ইব্রাহিম থেকে সুন্দর এই যুগে আর কেউ নাই। মুসা আলাইহিস সালাম যেই যুগে আসছিল, মুসার থেকে সুন্দর কেউ নাই। ইউসুফ আলাইহিস সালাম যেই যুগে আসছিল, ইউসুফ আলাইহিস সালাম থেকে সুন্দর কেউ নাই। অর্থাৎ যেই উম্মতের জন্য যিনি নবী, উম্মতের মধ্যে তিনি সবচাইতে বেশি সুন্দর। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার নবী সকল নবীদেরও নবী। বুঝা থাকলে এখন আপনারা বাকি ওয়াজটা করেন তো দেখি, আমার নবী কেমন সুন্দর হইল। জি, সব নবী যদি তার উম্মতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর হয়, আর আমার নবী নবীদেরও নবী, কেমন সুন্দর হইব। হায় হায় হায়, আমার নবী জান্নাতের হুর গিলমানেরও নবী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে এর আমাদের দেশে কাইন্না আঙ্গুল, আপনারা কি কোন জানি না, এই কাইন্না আঙ্গুলটা যদি আসমান ছিদ্র করে জান্নাতের কোনো একটা হুর দুনিয়ার দিকে রাখতো, সূর্যের আলো অন্ধকার হইয়া তাদের আঙ্গুলের মাথার আলোতে তামাম পৃথিবী আলোকিত হইত। এত সুন্দর জান্নাতের হুর, এত সুন্দরী, এই হুরদেরও নবী আমার নবী। কেমন সুন্দর হইব। চন্দ্র সূর্যেরও নবী আমার নবী, কেমন সুন্দর হইব। জি, এইবার আমি আপনাদের একটা মাসলা বলবো। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম এই ভারতবর্ষের মধ্যে কোরআনে কারিমের তাফসীর লিখেছেন। তফসিরে আজিজির ভিতরে তিনি লিখেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর যে বস্তুটা, এটারে বানায়া আল্লাহ পাক 100 ভাগে ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগে ভাগ করে এক ভাগরে আলাদা করে হিডারে মাঝখানটা কেটে করছে 2 ভাগ। এক ভাগরে 2 ভাগ, 2 ভাগ কইরা এর 1 ভাগ দিয়া, অর্থাৎ 1 ভাগের অর্ধেক দিয়া আল্লাহ বানাইছে ইউসুফ আলাইহিস সালাম রে। আর যে অর্ধেক রয়েছে সে অর্ধেক দিয়া বানাইছে তামাম পৃথিবী। এইবার যে আপনারা রেল স্টেশনে, তারপরে এই যে নিউ মার্কেটে, গাউসিয়া মার্কেটে, এরপরে বিমানবন্দরে, এরপরে ফেসবুকের মধ্যে বিভিন্ন সুন্দর সুন্দরী যা দেখেন, দিকে রাত্রে ঘুম নাই, কি দেখলাম রে। সব সুন্দর আর সুন্দরী হইল 100 ভাগের 1 ভাগের অর্ধেকের। এবার বুঝাইছে তো? আচ্ছা, এখন কথা সংক্ষেপ করতেছি, তাইলে এবার বুঝেন, অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের বানাইছে। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর হইব? আল্লাহর কাছে রয়েছে কয় ভাগ? 99 ভাগ। কয় ভাগ? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এই 99 ভাগ সুন্দর ফোরাডা দিয়া আল্লাহর হাবিবরে আল্লাহ বানাইছে। কেমন সুন্দর হইব। যে রাসূলরে চিনছে, বালা করে চিনেন, চিন্না রবিউল আউয়াল মাসে জিলাপি, ফেন্নি, খিচুড়ি যা খাওয়ার সব খায়েন, আমার পক্ষে থেকে কোনো আপত্তি নেই। কথা আপনারা বুঝছেন না? বোধ কথা বুঝতেছেন তো? রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়ালে জুসনে জুলুস বাইর করবেন, মিছিল বাইর করবেন, সব করবেন, আমি তখন সভাপতি, যদি রাসূলরে চিন্না বাইর করতেন। 3.5 হাত বডির থেকে নিয়ে নিজের পরিবার, নিজের দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, কাজ কর্ম, জিন্দেগির পুরাটার মধ্যে নবীর সুন্নতের উপর আমল কইরা যারা স্লোগান দিতে আইবেন, আমি সেই দলের সভাপতি।
সারা বৎসর নবীর খবর দূরের কথা, ফরজেরই খবর নাই। হে রবিউল আউয়াল মাসে বিশ্ব নবী আইল রে, কোন দিক দিয়া গেল রে, আমি দেখলাম না রে। হাই 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 রে, নবীরে বালা করে চিনেন, বালা করে চিনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিল। সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহর নবী আমরা মসজিদে নববীতে অপেক্ষা করতেছি, হুজুর যখন মসজিদে নামাজটা পড়াইতে আইতো, খালি দরজাটা দিয়া মাথাটা ভিতরে ঢুকাইলে গোটা মসজিদটা আলোকিত হয়ে যাইত। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন ঘরে যদি কোনো সুই হারাইয়া যাইত অপেক্ষা করতাম হুজুর কখন আইব। আল্লাহর নবী ভিতরে ঢুকলে সুই পাইতে আর দেরি নেই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার শরীর থেকেও গাম বের হয়, গামের মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? আমার রাসূলের শরীরের গামের মধ্যে মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলতেছে, হুজুর আমার মেয়ের বিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর থেকে চারশা গামগুলি উঠায় একটা শিশির মধ্যে ঢুকাই দিয়ে যাও। ওই সাহাবী শিশির মুখটা বিবাহের মজলিসে খুইলা রেখে দিছে, গোটা গট্টা মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হয়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 10 বৎসরের খাদেম ছিল। উনি দামেস্কে মসজিদে জুমার নামাজ পড়াইতেন। তো জুমার নামাজ পড়াইতে যখন খালি মসজিদে ঢুকে গোটা মসজিদ মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হয়। তো এখন ওই যে মুসল্লি যারা আছে তাদের মধ্যে বড় লোক আছে না, তো বড় লোকরা বাজারে যাইয়া ভালো ব্র্যান্ডের আতর, ভালো ব্র্যান্ডের সুগন্ধি কিনা মসজিদে আয়ার মনে মনে ভাবে আজকে আমি যেটা লাগাইছি আজকে খতিব সাহেব আইলে আর আমারটার থেকে বেশি পাবেন। তো পরে যখন খতিব সাহেব মসজিদের ভিতরে ঢুকে দেখে হেডটার খবরও নাই। তো এরকম যখন হইতেছে আর কি, হইতে হইতে একদিন খতিব সাহেবের জিগাই, খতিব সাহেব আমরা যে কত জায়গায় গেলাম আর কত জায়গার থেকে কত ভালো ব্র্যান্ডের কত বেশি দামি দামি আতর যে আমরা কিনলাম মসজিদে লাগে আইলে তখন মনে করি যে আমারটা খুব সুগন্ধ ছড়াইছে, এইবার খুব ভালো আতর লাগাইছি। আপনি মসজিদে ঢুকলেই আমরাটার কোনো খবরও থাকে না। তা আপনি কি দিল্লি গেছিলেন না ঢাকা থেকে আনছেন কোত্থেকে? আপনি এত সুন্দর এত দামি আতর কই পাইলেন, এত সুগন্ধিযুক্ত আতর? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনো শহর থেকে আতর কিনি নাই, আল্লাহ রাসূলের 10 বছর খাদেম ছিলাম। হুজুরের শরীর থেকে গামগুলি বেরিয়েছে, এই গামটি আমি শিশির মধ্যে ঢুকায় রাখছি, জুমার নামাজ পড়তে আসতে এটা ব্যবহার করে আসি। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেষ কথা আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ বানাইছে কেন আমরা রে? এই যে এখানে বসে রয়েছেন শক্তির কেডা দিল? আপনারে বড় করছে কেডা? জ্ঞান বুদ্ধি দিছে কেডা? খাওয়াই কেডা? বাতাস দিল কে? পানি দিল কে? তাহলে সব কিছু দিচ্ছেন আল্লাহ। এখন আপনি লাইন লাগাইবেন কার লগে? আস্তে কথা কো, কার লগে লাইন লাগাইবেন? তাহলে আপনারা যদি একজন মানুষ ভালো করে আদর করে, ভালো করে স্নেহ করে, ভালো করে আপনাকে কিছু খাওয়ায়, আপনাকে কিছু দেয়, সেই লোকটার যদি আপনি কৃতজ্ঞ না হন, তো সেই লোকটা দিয়ে বাইরে যায় ওরে বাপরি বাপরি বাপ। নিমুখ খারাপ জীবনে কত দেখলাম, এত বড় নিমুখ খারামের গড়ের নিমুখ খারাম, কথা কয় না? আমি যখন কথাগুলি করেছি আপনারা নিশ্চয়ই রাগ করতেছেন। হয়তো কালকে দোকানে শাসটলে বিভিন্ন জায়গায় বসে বলবেন যে ইতানের নাম ওয়াজ, এর লাগে আমরা রাত্রে 1টা পর্যন্ত অপেক্ষা করছি। 100 বার কর আগামীতে দাওয়াত দেন না, কিন্তু কথাটি ভালো করে মনে রাখেন, যদি একজন মানুষ আপনাকে কোনো উপকার করে, সেই মানুষটার যদি আপনি প্রতিদান না দেন, তাই যদি আপনি নিমুখ খারাম হন, আল্লাহ এত কিছু দেওয়ার পরে যে আল্লাহর ইবাদত করে না, হ্যাঁ কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষকে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, ও আল্লাহর হাবিব আপনি কইয়া দেন, কুল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সঙ্গে যদি গান লাগাইতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, তাইলে আপনি জানাইয়া দেন ফাত্তাবিউনি, ওদেরকে জানাইয়া দেন তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? কার ইত্তেবা? দৃষ্টান্ত স্বরূপ আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তো খানা খায়, আল্লাহর খাওয়ার দরকার আছে। আমার রাসূল খানা খাইতো কিনা?
খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। আমি কিন্তু ওই যে কোরআন শরীফের তফসির টফসির জানি না, আমি শুধু বাংলা কয়েকটা কথা আপনাদের সঙ্গে কইতেছি। খুব ভালো করে বুঝেন, আল্লাহ খানা খায় না, আমার রাসূল খানা খাইতো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আমি তো খানা খাই না, আমার মতো তো এরা বলতে করতে পারবে না, সুতরাং আপনি খানা খান, আপনার উম্মতকে বলে দেন ফাত্তাবিউনি, তারা খানা না খাইলে যেন আপনার মতো খায়। কথা কি বাংলা বোঝাইতে পারছি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টেবিল চেয়ারে বইয়া খাইতো, প্লেটের মধ্যে কিছু রাখকে খাইতো। খুব ভালো করে বুঝেন, টেবিল চেয়ার পাইটা খাওয়া হইল ভদ্রলোক, দস্তরখান বিছাইয়া খানা হইল সুন্নি। আপনারা কোন দল? সুন্নি না ভদ্রলোক? ও সবাই কয় না। আপনারা সুন্নি না ভদ্রলোক? সুন্নি। কথা বুঝে আসছে তো? প্লেটের মধ্যে কিছু রাখকা খাওয়ার নাম হইল ভদ্রলোক, প্লেটটাকে বালা কইরা মুচ্চা খাওয়ার নাম সুন্নি। আপনারা কোন দল? আস্তে কথা কয়, কোন দল? সুন্নি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর নবী যে প্লেটটাতে খাইতো, প্লেটটা খাওয়ার পর আমরা দেখলে মনে হইতো এই মাত্র দই আনছে। আর আমরা দেশও কিছু রাখকা খাইলে সুন্নত। আমি ওই ভদ্রলোকদের মজলিসে একবার দাওয়াত খেতে গেছিলাম, আজকে থেকে প্রায় 25-26 বছর আগে। তো গেছি যে সব ভদ্রলোক একসাথে বসে, তোরা আমার কেমনে কেমনে জানে দাওয়াত দিয়ে দিছে। তো ওখানে গেছি, যাওয়ার টেবিল চেয়ার পাইতা ওখানে যে খানা দিছে, এরকম বড় বড় ফেডি আর বড় বড় মাছের রান। তো খাইতে বসছি, তো বুঝলাম। তো বলার পরে এরপরে যখন খেতে দিছে, একটা করে চামচ, আরেকটা করে কাটা চামচ, আরেকটা করে ছুরি, একটা দিয়ে ধরবেন, একটা দিয়ে খাইবেন, একটা দিয়ে কাটবেন। আমি বেসিন থেকে হাতটা ধুয়ে আইসা, আমি যখন এরকম নিজে হাতটা ধরে যখন খাইতেছি, তো আমার পাশে যে ভদ্রলোকগুলি আছে এগুলি এমনি দেখে। আমিও বুঝে লাইছি যে হ্যাঁ রাজা দেখতেছে। এরপর আমি একবার হাড্ডি দইরা চাবাইয়া বালা করে খাইয়া প্লেটটারে যখন মুছতেছি, তখন আমার পাশে যে ভদ্রলোক বসা ছিল হ্যাঁ আর সহ্য হয়েছে না। হ্যাঁ আমার দিকে চাই আস্তে করে, হুজুর খাওয়াটা যে খাইলেন ফিফরার লাগিও রাখলেন না। হে কিন্তু আমার কইছে আস্তে। আচ্ছা আপনারা কোন তো দেখি, আমি কি আস্তের মানুষ? হে আমারে কইছে আস্তে, আমি একবারে জোরে আওয়াজ করে পুটা হল গরম করে বললাম, আমার আল্লাহ পাক আমারে বলছে খানা খাইতে, পিঁপড়ার জন্য রাখার কথা আমাকে বলে নাই, পিঁপড়ার রিজিকের মালিক আল্লাহ। তুমি পিঁপড়ার লাগিয়ে রাখো, তুমি ফকির ভিক্ষা দাও। তোমার গাড়ির বড় বড় চাক্কা দেখলে ফকির তোমার গাড়ির কাছে আয় না, ফকির ভিক্ষা দিতে পারো না, তুমি পিঁপড়ার লাগিয়ে রাখো। হুতাই লেবো তো বাইরে কবর যেবার আগে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের মাথার মধ্যে চুল আছে তো? আল্লাহ চুল কাটে? কথা কয় না। আল্লাহ চুল দাড়ির থেকে পাক। রাসূলের মাথায় চুল ছিল? হুজুর মাথায় চুল ছিল কিনা? হুজুর চুল কাটতো কিনা? আমার আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি, ও আমার হাবিব, আপনার মাথায় চুল আছে, চুল কাটা লাগে, আপনার উম্মতকে বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন চুল কাটতে আপনার অনুসরণ করে। হুজুর বুঝাইতে পারতাছি কিনা নাকি আপনারা কইেন? কথা কি বুঝতেছেন? বাংলা কথা বাংলা বুঝতেছেন তো? খুব ভালো করে বুঝেন। তাইলে এখন আমাদের দেশের যুবকরা যারা আছে, তারা সেলুনে যায় কয় ক্যাটালগটা লরে। আচ্ছা ক্যাটালগের মধ্যে তো ওই যে আনোয়ার শাহ সাহেবের ছবি আছে, আথার আলী সাহেবটা তো আছে, ময়মনসিংহের ফজলুর রহমান সাহেবের ছবি আছে। কার ছবি আছে? মেসি, কাকা, ডোনাল্ডো, সালমান শাহ, আর্জেন্টিনা, ব্রাজিল। কথা বলেন। হ্যাঁ যুবক, রাত্রে নুজুলের রহমতের সময় বলে গেলাম, মনে রাখো রাসূলের হাদিস, তুমি আর্জেন্টিনার ব্রাজিলের সুরত ধারণ করছো মাথার চুল কেটে, হাসরের ময়দানে তোমার হাসর হবে আর্জেন্টিনার ব্রাজিল আর মেসি কাকার সাথে।
হাই 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 ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, আমার রাসূল প্রস্রাব পায়খানা করে, তুমি রাসূলের মতো প্রস্রাব পায়খানা করো। আমার রাসূল হাঁটে, তুমি রাসূলের মতো হাঁটো। রাসূল বাজারে যাইতো, তুমিও রাসূলের মতো বাজারে যাও। রাসূল দোকানদারি করতো, তুমি রাসূলের মতো দোকানদারি করো। রাসূল ব্যবসা করতো, তুমি রাসূলের মতো ব্যবসা করো। আমার রাসূল খানা খাইতো, তুমিও রাসূলের মতো খানা খাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্রাব পায়খানা করতো, তুমিও রাসূলের মতো প্রস্রাব পায়খানা করো। ফাত্তাবিউনি, তুমি রাসূলের ইত্তেবা করো। যদি প্রত্যেক কাজে করবে 3.5 হাত বডি নিয়া, পারিবারিক কাজ করবে, সব কিছুতে যদি রাসূলের অনুকরণ করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনেন ভালো করিয়া, আল্লাহ বলেন আমি হইলাম বড়। আল্লাহ বড় কিনা ছোট? 5 ওয়াক্ত নামাজে মসজিদ থেকে ইমাম সাহেব কি বলে, মুয়াজ্জিন সাহেব কি বলে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। তা আপনাদের এলাকায় যদি কোন লোকজন বেশি বড় লোক হয়, বড় লোক কি আপনাদের এলাকায় বাড়ি বান্ধা থাকে না? হ্যাঁ, ঢাকা গুলশানে চলে যায়। যে বড় লোক কিন্তু গ্রামে গঞ্জে থাকে না, হ্যাঁ জায়গা গুলশান, ধানমন্ডি, উত্তরা। আর এর চাইতে বেশি বড় লোক হলো তো বেগম পাড়া। কথা কয় না, ঠিক না ঠিক? তাহলে বড় লোক হইলে হ্যাঁ বেগম পাড়া চলে গেছে। আর বেগম পাড়া চলে গেলে আপনাদের এলাকার যে চাচা বাতি যায় রাত দেখা সাক্ষাৎ করার সুযোগ পা, টেলিফোন করলে তো ধরে না। কথা কয় না? তাহলে যারা বড় লোক, আল্লাহ যারা বড় বানাইছে, তুমি যারা বড়, তারা তো আমাদের চাইতে অনেক দূরে চলে গেছে। বড় হইলে তো আমাদের কাছে থাকে না। আল্লাহ তুমি তো আল্লাহু আকবার, তুমি বড়, তাহলে তোমাকে কোথায় পাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি বড় ঠিকই, কিন্তু আমারে তালাশ করে তোমরা কই পাইবা? আমার টেলিফোন নম্বর কই পাইবা? আমারে কোথায় যায় খুঁজবা? বনে রাখো ভালো করে। ফাত্তাবিউনি, যদি আমার হাবিবের ইত্তেবা করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ। তুমি কোথায় আসো? কোন গ্রামে বাস করো? কোন ঘরে থাকো? কোন জায়গায় থাকো? আমি আল্লাহ বিশ্রায় বাইর করে তোমার সঙ্গে লাইন লাগাবো। আল্লাহ তোমার সঙ্গে লাইন লাগাবেন। এই জন্য আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচাইতে বড় ইহসান, আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় করতে হবে রাসূলের সুন্নতের উপর আমল কইরা। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। যারা দীর্ঘ গভীর রাত্র পর্যন্ত এখানে আসেন, আল্লাহ পাকি রাত্রে 12টার পরে প্রথম আসমানে নাইবা, আল্লাহর রাসূল বলছেন প্রথম আসমানে নাইবা আল্লাহর বান্দাদের ডাক দেয়, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কেডা আসো আমার কাছে মাপ চাইবা, আমি তার সব কিছু মাফ করে দিব। তাহলে এমন একটা নজরুলের রহমতের সময় আপনারা এখানে বসছেন, আল্লাহ পাক আপনাদের বসাটাকে কবুল করুক, নাজাতের জরিয়া বানায় দেখ। সকলে বলেন আমিন। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন, আল্লাহ যেন সুন্নতের উপর আমল করার তৌফিক দান করে, দ্বীনের উপর দায়ম ও কায়েম থাকার তৌফিক যেন আল্লাহ পাক দান করে। আসতেছে সামনে নির্বাচন, সামনে ইলেকশন। দেশের মধ্যে চলতে ফিরতে, হাঁটতে চলতে, ব্যবসা বাণিজ্য, কাই কারবার সব কিছু করতে একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, ইমানটা যেন না যায়। এই সবাই কয় না, ইমান যেন না যায়। কথা বুঝে আসতেছে তো? ইমানের উপর আল্লাহ পাক আপনাদেরকে দায়ম ও কায়েম থাকার তৌফিক দান করুক। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, শোনার জন্য দূর দরাজ থেকে যারা আগমন করেছিলেন, গভীর রাত্র পর্যন্ত যারা মাহফিলে বসে রয়েছেন, আল্লাহ হাসরের কঠিন ময়দানে এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। রব্বুল আলামিন, তামাম জিন্দেগীর গুনার বোঝা মাথায় লইয়া তোমার শাহী দরবারে হাত উঠাইছি।
আল্লাহ নুজুলে রহমতের সময়, যেই সময় তোমার হাবিব বলেছে তুমি নাকি প্রথম আসমানে সে বন্দাদেরকে